এপিসোড 12। গাড়ওয়ালি রেজিমেন্ট বিনয় জীবনদের বাড়ি চূর্ণ বিচূর্ণ করার কিছুদিন পরেই বিনয় জীবন চিঠি পেলেন যে তাকে মেদিনীপুর ছেড়ে চলে যেতে হবে এবং তার লেকচারারশিপের সেখানেই ইতি হলো। পুলিশের কাছে নবজীবনের আত্মহত্যার খবর পেয়ে তিনি প্রচণ্ড আতঙ্কিত হন ও তার ভাইকে শনাক্ত করতে পারেননি। 65 সেই একই বছর ডিটেনশন ক্যাম্পে মেধাবী ছাত্র সন্তোষ গঙ্গোপাধ্যায় আত্মহত্যা করেন। যদিও লোকমুখে জানা যায় এটি ব্রিটিশ শাসনের আড়ালে লুকোনো একটি নির্মম হত্যাকাণ্ড। 66 1936 সালের নভেম্বর মাস। বিপ্লবী বিনয় জীবন তার পরিবারকে ঘিরে ব্রিটিশ অত্যাচার ও নির্যাতনের প্রতিশোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিতে ফুলাভাই দেসাই ও জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাৎ করেন। বন্দীদের মুক্তির দাবি তোলেন। সেই সময় নির্যাতিত বিপ্লবীদের অবস্থা তুলে ধরে তিনি একটি চিঠি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। প্রভাস রঞ্জিনী দেবী বিনয় জীবনের কাছে এলেন এবং কবিকে লিখতে বললেন, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য এ কি ধরার ধুলায় হবে হারা। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী, জাগিছে জননী বিপুল নীরে। আমাদের জীবনে এই আর্যবাণীর যথার্থতা কবে আমরা উপলব্ধি করব? 67 এই মর্মান্তিক হত্যালীলার কথা শুনে গভীর শোক ও হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন কবি। 68 22 নভেম্বর 1936 ভারতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রবীন্দ্রনাথ একটি বিবৃতি জারি করেন। তিনি দাবি করেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি তাদের মুক্তি দিতে হবে। বিনয় জীবনের চিঠি পড়ে রবীন্দ্রনাথ খুবই উত্তেজিত ও ব্যথিত হয়েছিলেন। 1936 সালের 22 নভেম্বর মহান কবি সর্বভারতীয় নাগরিক স্বাধীনতা ইউনিয়নের সভাপতি হিসেবে একটি বিবৃতি জারি করেন। রবীন্দ্রনাথ বন্দী নবজীবন ঘোষ এবং সন্তোষ গাঙ্গুলির আত্মহত্যার অভিযোগের কথা উল্লেখ করেন এবং এই দুটি মামলা এবং আটক নীতির প্রশ্নগুলির একটি জনসাধারণের এবং নিরপেক্ষ তদন্তের আবেদন করেন যে তারা কিভাবে শিকার হয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেন, ভুক্তভোগীদের জীবন ধ্বংস হয়ে গেছে, তাদের পরিবার ভেঙে গেছে এবং সমগ্র প্রদেশ এবং ভারত জুড়ে অবিরাম যন্ত্রণার ছায়া ছড়িয়ে পড়েছে। তিনি আরও মন্তব্য করেন যে আটক ব্যবস্থা মন ও আত্মাকে চূর্ণ করে দেয়। 69 কবি C.F. অ্যান্ড্রিউসকে বিনয় জীবনের সঙ্গে দেখা করতে বলেন এবং তাকে পরামর্শ দেন ইংল্যান্ডে গিয়ে বন্দীদের মুক্তির প্রচার চালাতে। বিশেষ করে সুভাষচন্দ্র বসুর মুক্তির জন্য উদ্যোগ নেওয়ার কথা বলেন। কবি তাঁর সুগভীর দুঃখবোধ ও সমবেদনা জানিয়েছিলেন ঘোষ পরিবারকে। বিপ্লবীদের এই সংগ্রাম এবং মানবতার প্রতি কবির দৃষ্টি ও গভীর মর্মস্পর্শী চেতনা আজও আমাদের প্রেরণা দেয়।